হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা আপনারা অনেকে জানেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমানরা গ্রেফতার করে নিয়ে গেল, ধরে নিয়ে গেল। বেঈমানরা ধরে নিয়ে গিয়া একটি তদ্রূপভাবে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম আয়না ঘরের মধ্যে বন্দী, অন্ধকার ছোট্ট একটি ঘরের মধ্যে বন্দী করে রাখা হলো, আটকিয়ে রাখা হলো। আটকে রেখে কয়েকদিন পর আর কোনো খাবার দাবার দেয় না। আটকিয়ে রাখছে কেন জানেন? একটা মাত্র কারণ, আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য স্বীকার করার কারণে, ভালোবাসার কারণে, অনুকরণ করার কারণে এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমানরা গ্রেফতার করে নিয়ে যায় অন্ধকারাচ্ছন্ন আয়না ঘরের মধ্যে তালাবন্ধ করে রাখছে। ঠিক কিনা জোরে বলে? এই আয়না ঘরের মধ্যে বন্দী করে রাখার পর কয়েকদিন অল্প খাবার দিয়ে আর খাবার দেয় না, একটু পানিও দেয় না, কিচ্ছু দেয় না, দরজা তালাবদ্ধ করে রাখছে। কিন্তু হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বন্দী ঘরের মধ্যে, অন্ধকার ছোট্ট আয়না ঘরের মধ্যে বন্দী, যদিও বেঈমানরা মাসকে মাস, দিনের পর দিন কোনো খাবার দেয় না, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে ফেরেশতা দিয়া খাবার পাঠায়া দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নবীর উম্মত হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই বন্দী ঘরের মধ্যে রেখে দেওয়া হলো। বন্দী ঘরের মধ্যে রাখার পর কয়েকদিন পরে, কয়েক সপ্তাহ পরে বেঈমানরা গিয়া দরজা খুলেছে। দরজা খুলে খুবাইবকে দেখে একদম তরতাজা। সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। যারা আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য স্বীকার করে নেয়, যাদের অন্তরে নবীজির প্রেম ভালোবাসা চলে আসে, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, আল্লাহ তাদেরকে ভালোবাসে কি বাসে না? জোরে বলেন, ভালোবাসে কি বাসে না? বেঈমানরা যখন দরজা খুলল, তাকায় দেখে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা একদম তরতাজা। জোরে বলেন সুবহানাল্লাহ। চেহারা আগের চাইতে আরো সুন্দর হয়ে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বেঈমানরা বলে, ও খুবাইব, তুমি তৈয়ার হও, তোমাকে শুলে চড়ানো হবে, তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হবে, তুমি তৈয়ার হও, তুমি প্রস্তুত হও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসি দিয়া বলে, এরে বেঈমানের দল, ফাঁসির মঞ্চে ঝুলতে আমার তৈয়ার হওয়া লাগবে না, প্রস্তুতি গ্রহণ করা লাগবে না। শুলে চড়তে ইসলামের জন্য, কোরআনের জন্য, আমার নবীজিকে অনুসরণ করার কারণে, ভালোবাসার কারণে, আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য স্বীকার করার কারণে আমাকে শুলে চড়তে প্রস্তুতি গ্রহণ করা লাগবে না। আমি খুবাইব নবীজির জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য জীবন দিতে সর্ব অবস্থায় প্রস্তুত আছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হলো যেখানে হাজার হাজার কাফেররা, ইহুদি খ্রিস্টানরা জড়িত হয়েছে। সকলের মাঝখানে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়ানো হবে। বেঈমানরা কত আনন্দ উল্লাস নিয়ে এসেছে, বেঈমানরা আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। আহারে, আজকে একজন দাঈল আল্লাহকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। নাস্তিকরা যেমন হাতের মধ্যে তালি দিছিল, মনে করছেন নাস্তিকরা এখন আছে, তখনও এরকম বেঈমান ছিল কি ছিল না? এখন যারা আছে তখনও তার বেঈমান ছিল। আর এখন যারা বাংলার জমিনে আছে তারা হচ্ছে ওই সমস্ত নাস্তিক বেঈমানদের প্রাতাত্মা। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা বেটি? ও আমার মুসলমান ভাইয়েরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়ানোর জন্য নিয়ে যাওয়া হলো। দেখবেন ফাঁসির আসামিকে যখন ফাঁসিতে ঝুলাবে বা শুলে চড়াবে, দেখবেন কয়েক ঘন্টা আগে জিজ্ঞেস করে, তুমি কি খেতে চাও, তোমার কোনো আশা আছে নি? জিজ্ঞেস করে কি করে না? থানায় দেখবেন ওই যে জেলার
জিজ্ঞেস করে, এই যে ফাঁসির কাস্টডিতে যখন রাখা হয় ওখানে জিজ্ঞেস করে, বা আগে জিজ্ঞেস করে বা পরে, ফাঁসির আগেই তো জিজ্ঞেস করে ফেলে। জিজ্ঞেস করে তুমি কিছু খেতে চাও, তোমার কোনো চাহিদা আছে কিনা জিজ্ঞেস করে কি করে না? পুলিশদের জিজ্ঞাসেন, তারা বলতে পারবে। ও আমার মুসলমান ভাইয়েরা, তদ্রূপ ভাবে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নুকে বেঈমানরা জিজ্ঞেস করে, ও খুবাইব, মরার আগে তোমার আশা আমরা পূরণ করতে চাই, ফাঁসিতে ঝুলানোর আগে, সুরে চড়ানোর আগে তোমাকে একটা প্রশ্ন আমরা করতে চাই, তুমি বলো তোমার কোনো কিছু খাইতে মনে চাই কিনা, তোমার কোনো কথা আছে কিনা, তোমার কোনো চাহিদা আছে কিনা, একটু আমাদেরকে বলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, আরে বেঈমানের দল, আমার কোনো আশা নাই, আমার কোনো আকাঙ্ক্ষা নাই, আমার কোনো আশা নাই, আমার কোনো আকাঙ্ক্ষা নাই, আমি শুধু 2 রাকাত নামাজ পড়তে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি শুধু 2 রাকাত নামাজ আদায় করতে চাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে 2 রাকাত নামাজ পড়ার জন্য বেঈমানরা সময় দিল। বেঈমানরা যখন 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিল, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি ছোট ছোট সূরা দিয়া নামাজ শেষ করে ফেলছে। জোরে কোন সুবহানাল্লাহ। বেঈমানরা ডাক দিয়া বলে, রে খুবাইব, কি ব্যাপার, কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি কেন নামাজ শেষ করে নিলা? তুমি চাইলে তো 1 ঘন্টা লম্বা করতে পারতা, নামাজ দেরি করতে পারতা, তুমি চাইলে 2 ঘন্টাও দেরি করতে পারতা, তুমি চাইলে 3 ঘন্টাও দেরি করতে পারতাম, আমরা কিছু বলতাম না। এরে খুবাইব, তুমি এত তাড়াতাড়ি কেন নামাজ শেষ করে নিলা? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, হে বেঈমানের দল, আমি খুবাইব যদি নামাজের মধ্যে যদি কেরাত লম্বা করে দিতাম, আমি খুবাইব যদি নামাজের মধ্যে সময় যদি দীর্ঘায়িত করতাম, তোমরা বেঈমানরা বলতা আমি নবীজির সাহাবী, আমি মৃত্যুকে ভয় পাই, আমি মৃত্যুর ভয়ে আমি মনে হয় নামাজে কিরাত লম্বা করে দিয়েছি। তোমরা আমার উপরে মিথ্যা ট্যাগ লাগায়া দিতা, মিথ্যা অপবাদ দিয়া দিতা। এরে বেঈমানের দল, যেন মিথ্যা অপবাদ দিতে না পারো, এই জন্য আমি খুবাইব তাড়াতাড়ি ছোট ছোট সূরা দিয়া নামাজ শেষ করে নিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর আশিকের দল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার শাস্তি দেওয়া আরম্ভ করলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 কানা হাত, 2টা এরকম গাছের সঙ্গে প্যারাক মেরে দিয়েছে, বেঁধে দিয়েছে, পাগুলো প্যারাক মেরে দিয়েছে। এই যে কপালে খেজুর কাটা দিয়া এইভাবে ছিদ্র করে ফেলেছে। একবার কল্পনায় গিয়ে চিন্তা করেন কেমন অসহায়, কোন মুসলমান ওখানে নাই, সব বেঈমানরা চারপাশে ঘিরে ধরেছে, আর মাঝখানে একজন সাহাবীকে বসায়া বেঈমানরা ওই খেজুরের কাটা দিয়ে এইভাবে ছিদ্র করে কপালে ছিদ্র করে ফেলেছে। রক্ত বেবে দাড়ি মোবারক ভিজে রক্তগুলো জমিনের মধ্যে পড়ে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মাথা ব্যথা শুরু হয়ে গেছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বড় অসহায় হয়ে গেছে। মাথাটা এইভাবে আস্তে করে অটোমেটিকলি ঝুঁকে পড়েছে। মাথা ব্যথা, এত বেশি ব্যথা শুরু হয়েছে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মাথা উঁচু করে রাখতে পারে না, মাথাটা এইভাবে ঝুঁকে পড়েছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, আল্লাহ, আপনি ছাড়া আমার আর কেউ নাই রে আল্লাহ। আয় আল্লাহ, আপনি সাক্ষী থাকিয়েন আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ, আপনার হাবিবের আনুগত্য স্বীকার করার কারণে, অনুকরণ করার কারণে, অনুসরণ করার কারণে, আপনার আইন বিধান মানার কারণে এই বেঈমানরা আমাকে এত বেশি কষ্ট দিচ্ছে। এবার বেঈমানরা ডাক দিয়া বলে, রে খুবাইব, তোমাকে একটা শেষ সুযোগ আমরা দিতে পারি, যদি তোমার জবান থেকে একটা কথা যদি বলতে পারো, শুধুমাত্র একটা কথা যদি
তোমার জবান থেকে বের করতে পারো, তোমাকে আর আমরা মৃত্যুদণ্ড দিব না, ফাঁসির মঞ্চে ঝুলাবো না, তোমাকে আর আমরা শুলে চড়ায়া শাস্তি দিব না। এরে হুবাই, তুমি যদি এই কথাটা মেনে নাও, এই প্রস্তাব যদি মেনে নাও, তাহলে তুমি বেঁচে যাইবা। হুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু অসহায়ের মতো অনেক কষ্ট করে মাথা মুবারক উঠাইছে। মাথা যখন উঠাইছে, আহারে চেহারা ক্লান্ত, চেহারা রক্ত মেখে গেছে, লাল হয়ে গেছে, জর্জর করে রক্ত বেবে জমিনের মধ্যে পড়ে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কষ্ট করে মাথাটা এইভাবে উঁচু যখন করেছে, বেঈমানদেরকে প্রশ্ন করে, বেঈমানের দল, এমন কি কথা আছে যেই কথা আমার জবান থেকে, যেই বাক্য বের করার কারণে আমাকে তোমরা ফাঁসিতে ঝুলাবো না, আমাকে তোমরা শুলে চড়াবা না, আমাকে তোমরা মৃত্যুদণ্ড দিবা না, আমাকে তোমরা বেকসুর খালাস দিয়া দিবা। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। একবার চিন্তা করে, ওই জেলখানার মধ্যে উলামায়ে কিরামদেরকে যখন বন্দী রেখে অন্যায়ভাবে যখন রিমান্ডে দিয়েছিল, অন্যায়ভাবে যখন জুলুম করেছিল, আলেমরা কত অসহায় হয়ে গিয়েছিল, কত অসহায় হয়ে গিয়েছিল। আল্লাহ ছাড়া কেউ ছিল না রে, কেউ ছিল না। ও আমার মুসলমান ভাইরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমানরা ডাক দিয়া বলে, এরে খুবাইব, তোমার এই জবান থেকে যদি তোমার নবীজিকে যদি একবার যদি গালি দিতে পারো, একবার যদি গালমন্দ করতে পারো, তাহলে তোমাকে আমরা বেকসুর খালাস দিয়া দিব, তাহলে তোমাকে আমরা আর শুলে ছাড়াবো না, ফাঁসিতে ঝুলাবো না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা পর্যন্ত বলতে পারে না, যেই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে গেছে, ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ লাল করে হুঙ্কার দিয়ে বলেছিল, এরে বেঈমানের দল, আমি খুবাইবকে যদি কেটে কেটে টুকরা টুকরা করে দেওয়া হয়, আমি খুবাইবকে যদি শুলে চড়াইয়া দেওয়া হয়, আমি খুবাইবকে যদি আরো 100 বার ফাঁসির মঞ্চে ঝুলানো হয়, আমি খুবাইবের জবান থেকে আমার মায়ার নবীদের একটা গালি দিতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলে, মান আতানি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি আমাকে অনুসরণ করলো, অনুকরণ করলো, আনুগত্য স্বীকার করলো, সে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি অপর হাদিসের মধ্যে বলেছে, মান আতানি ফাকাদ আতাআল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। আমার মায়ার নবীজি বলে, যেই ব্যক্তি আমাকে মানলো সে যেন আল্লাহকে মানলো, আর যে আমার আবাদ্যচারণ করলো, আমাকে মানলো না, আমার আনুগত্য স্বীকার করলো না, সে আল্লাহর আনুগত্য স্বীকার করলো না। আর যে আল্লাহর আনুগত্য স্বীকার করলো না, তাদের স্থান হবে জাহান্নামের তলদেশ। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বলেছে, বেঈমানরা আরো খেপে গিয়েছে। বেঈমানরা শেষ পর্যন্ত হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়ায়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। ওই মজলিসের মধ্যে, ওই অনুষ্ঠানের মধ্যে যতগুলো বেঈমান ছিল, কাফের ছিল, নবীজির প্রতি প্রেম ভালোবাসা দেখে, হযরত খুবাইবের মধ্যে নবীজির প্রেম দেখে, আনুগত্য দেখে, মোহাব্বত দেখে, অনুসরণ দেখে, অনুকরণ দেখে হাজার হাজার ইহুদি খ্রিস্টানরা তারপরের দিন আমার নবীজির দরবারে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। ও আল্লাহর জিকির ছাইরো না,
ভাই মা বাবার খেদমত ছাইড়ো না, আল্লাহর জিকির ছাইড়ো না, ভাই মা বাবার খেদমত ছাইড়ো না, আমার নবীর দরুদ ভুইলো না ভাই, নবীর দরুদ নবীজি তোমায় ভুলবে না, লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়নি? জোরে বলেন, কষ্ট হয় নাকি? তাহলে এই আয়াতে কারিমা থেকে আমরা কি বুঝলাম? নবীজিকে অনুসরণ করা লাগবে, অনুকরণ করা লাগবে, ভালোবাসা লাগবে। কেমন আনুগত্য স্বীকার করা লাগবে, কেমন ভালোবাসা লাগবে? যেমনিভাবে সাহাবায়ে কেরামরা ভালোবাসতো, অনুসরণ করত, অনুকরণ করত, আনুগত্য স্বীকার করত, আমাদেরকেও সেইভাবে মানা লাগবে। তাহলেই আমরা জান্নাতে যাইতে পারবো। ঠিক কিনা? জোরে কর। অনেকে কয় হুজুর আমরা তো হুজুর আমরা দেখছেন জেলাফির ব্যাস বলে, কি বলে না হুজুরকে কেমনে ঠেকাবে? আম পাবলিক হুজুরকে ঠেকাইতে জানে বলো। ঠিক আছে না? আমাদের সেলিমগড় মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরকে আমি চিনি, অবশ্যই দেখছি। তখন হয়তো আমাদের মাদ্রাসা হুজুর ছিলেন না, অন্য মাদ্রাসা ছিল। হুজুরকে আমি দেখেছি, হুজুর হয়তো আমার দেখছি। যাক, আমাদের নতুন প্রিন্সিপাল হুজুর আমার জন্য তো নতুন ছিল, আমি নতুন দেখছি আজকে। মারহাবা জোরে বলেন। এই যে প্রিন্সিপাল হুজুর আমার এই পাশে, হুজুর বাসমিজর কই? বাসমিজর পাশে। মারহাবা জোরে বলেন। প্রিন্সিপাল হুজুর, বাসমিজর হুজুর, ইনিও আমার শিক্ষক। শিক্ষক আমার কঠিন শিক্ষক। ক্লাসে ঢুকলেই খালি ভয় পাইতাম এক্সের মায়ের। কি বাবারে বাবা, যারা আমার বেজের আছে তারা জানে কি যে গরম, ব্যথাটা লইয়ে যাইতো। আহারে কইতাম আজ যদি পড়া না পারি তো ফিট লাল হয়ে যাবে। হুজুরের ওই গরমের কারণেই তো আজকে, শাসনের কারণে আজকে আমরা তাফসীর করতে পারি, আমরা বয়ান করার যোগ্যতা অর্জন করেছি। ঠিক কিনা? জোরে বলেন। আস্তে আস্তে আরো ভালো হবে তাফসীর। ঠিক কিনা? জোরে বলেন। যেহেতু আল্লাহ কবুল করেছে, অটোমেটিক যত দিন যাবে, যত বয়স হবে, তত বেশি চর্চা হবে। ঠিক কিনা? জোরে কান। শুধু আপনারা দোয়া করবেন। আজকে আমি ধন্য মনে করছি আমি নিজেকে এই কারণে যে আমি যেই মাদ্রাসায় পড়াশোনা করেছিলাম, সেই মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর আছে, সেই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হুজুর আছে, সেই মাদ্রাসার সাবেক শিক্ষক আছে, সেই মাদ্রাসার বর্তমান আরেকজন শিক্ষক পাশে, সবাই স্টেজে মোট্টাদাস প্রায় সবাই শিক্ষক, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, শিক্ষক মন্ডলী আছে। মারহাবা জোরে বলেন। আরো জোরে কান মারহাবা, আরো জোরে কান মারহাবা। আপনারা কষ্ট হচ্ছে নাকি? এখানে যদি তাফসীরের আয়োজন না করে 5 দিন ব্যাপী যদি যাত্রাপালা আয়োজন করা হইতো, লোক ধরতে কইতো মানুষ ধরে জমে জোরে জোরে হাঁট, ভ্যান গাড়ি ভাড়া হর। ভ্যান গাড়ি কি হর? ওই আমি যে সময় ছিলাম এই সময় ভ্যানের ছিল না, ওই সময় ছিল পেট্রোল মারা ওই ভ্যান গাড়ি। কি ছিল? রিস্কা না বেটা, ভ্যান গাড়ি। কি গাড়ি? পোলার পরীক্ষা দিতে গেছি, ভ্যান গাড়ি ভাড়া হইয়া। পোলার পরীক্ষা দিতে কি দিয়া ভ্যান। এখন তো অটো আইছে দেখলাম, আজকে অটো দেখছি আমি, তার মানে অটো আসে এখন। এই তবে অটো ভাড়া কর, মার্কেটের বাজারে ডিজে প্যাকেজ হবে। ডিজে পোলাফাইন ডিজে ভালো বুঝে। কইলাম ডিজে মানে কি? হুজুর ডিজে মানে বুঝেন নাই? ডি মানে ডিস্কো, যে মানে ঝাক্কা ঝাক্কা নাকা নাকা। আমি কে ওরে বেড়া মক্কেল, এই ব্যাখ্যা হয় নাই, আমি ব্যাখ্যা দি হোক। হুজুর আমনের কথা আলাদা ব্যাখ্যা হবে। বলেন। আমাকে ডি মানি ডাইরেক্ট, যে মানি জাহান্নাম। ডাইরেক্ট কি? যদি এখানে যদি ওই যে মমতাজ আফা মনে আছেন, সংসদে দাঁড়ায়া বলছিল আমি বুখারী পড়েছি, মুসলিম পড়েছি, সিয়াসিত্তা পড়েছি। ওরে মুফতি সাহেব এখন আর খুঁজে পাওয়া যায় না। মুফতি সাহেব সংসদটাকে গানের মঞ্চ বানায়া ফেলেছিল। ঠিক কিনা? জোরে বলেন। এই মুফতি সাহেবাকে আর খুঁজে পাওয়া যায় না। মুফতি সাহেবাকে অতি সত্বর আয়না ঘরে রাখা হোক। ঠিক কিনা? জোরে গান। ঠিক কিনা?
এই মুফতি সাহেবকে যদি এখানে আইনা খালি খাড়া করাই দিয়া স্পিকারে ফ্যান্ডেলও দরকার নাই, খালি দুইটা বক্স দিয়া এই একটা স্পিকার রাতে দিয়া এইরকম স্পিকার দইরা খালি কবে ফাইটিয়া যায়, জ্বলিয়া যায়, চিরিয়া যায়। যুবক যারা এখন ঘরে বইয়া বইয়া ফেসবুক চালায়, ইউটিউব শরীফ দেখে, যুবকরা কবে ইউটিউব শরীফ রাখ, ফেসবুক শরীফ রাখ, দৌড়াইয়া ঝাঁকানাকা নাচ দেখতে চল। ঠিক কিনা জোরে বলেন? তাফসীর মাহফিল কয় খাওয়া নাই তো, কালকে জামু, কালকে বিরিয়ানি দেবে, আজকে জামু না মিস বাবা আইতে আছে ওয়াজ করিয়া যা ঘরে বইয়া হুলমু আনে। যদি আজকে গানের আয়োজন হইতো, খানা পিনার দরকার ছিল না, সারা রাত যদি এখানে ডিস্কো ডান্স হইতো, যুবক যুবতী কপত কপতি বুড়া জুয়ান সব নারকেল বাড়িয়া বাজারে ভরপুর হয়ে যেত। ঠিক কিনা জোরে কান ঠিক কিনা? এ জাতির কপাল পোড়া, এ জাতি জাহান্নামে এরা যাবে না আর একজন যাবে, কথা কয় না। আবার কয় হুজুর আপনার মধ্যে জিলাপির পেঁয়াজ নামাজ না বললে কি হবে, আমাদের ইমান কিন্তু মজবুত আছে। আপনারা তাফসীর করেন যা করেন, আপনার মধ্যে আড়াই পেঁয়াজ, পেট বড় হইলো দোষ হুজুর। কয় দেখ হুজুরে ফ্যাট দেখছো কত বড়, খাইতে খাইতে আজারকে খাইতে খাইতে মানুষের বাড়ি ফ্যাট দিয়ে এত বড় হয়েছে ড্রামের মধ্যে, বলে কি বলে না। আবার জহুরের সময় যদি হুজুর একটু দূর আইডিয়া যায়, নামাজ পড়ে গিয়ে হুজুর কই যান, দাওয়াতে যান। আরে এত খান কেমনে আমরা, কি বলে এত খান কেমনে? আবার সকাল 10টায় যদি একটু কোরআন শরীফ নিয়ে কোনো দিন যায়, হুজুর দাওয়াতে যান, এত টাহাই দিয়ে আপনি হরবেন কি? এত টাহাই দিয়ে আপনি বেতন 6000, বেতন কত? ওদিকে কয় কি কয় এত টাহাই দিয়ে হরবেন কি? আমার যে পিএসটা আছে, ওই যে পিএস, ওই পিএস এর বেতন মাসে 15,000 টাকা, খাওয়া পিনা সব আমার আন্ডারে। বেতন কত? ওই সামনে জিগান, ওর বেতন 15,000 টাকা বেতন। আমার একটা পিএস এর বেতন যদি 15,000 টাকা হয়, আপনাকে ইমাম খতিবের বেতন কেমনে 3,000 4,000 5,000 টাকা হয়? কথা বলেন। আবার হুজুর যান তুই দাওয়াতে যান, অত টাকা হরবেন কি? খতম পড়াইয়ে দেবে 150 টাকা। কত টাকা? হুজুর আমার একটা ঘটনা মনে পড়ছে, একটু কইয়া লাই, মাইন্ড করেন না। আমি যখন 9-এ পড়ি এই সেলিমগড় মাদ্রাসায়, আমি আর ওই হাফেজ শাকিল, গোফের বাজার ওই যে হাফেজ শাকিল আছে না, ও তো আমার ক্লোজ বন্ধু। বন্ধু আয় না, 2 বছর দেখি না, বন্ধু কি রাগ হইছে না আমার উপরে? কই বন্ধু কই? হ্যাঁ কই গেছে? এ শাকিল বন্ধু তুমি কই? চলে আসো। এই শাকিল বন্ধু যে, এই শাকিল বন্ধু আর আমি গেছিলাম একবারই খতম পড়তে। ও এখন সাক্ষী আছে, শুনতে যদি হই না তাই ও জানে, সারা দিন খতম পড়ছি, 200 টাকা হাত আছে দুজন। ওর তো রাগ বেশি, শাকিল এমনি লাগে চুপচাপ, রাগ হইলে জন্মের রাগ। আমার বন্ধু তো আমি জানি, কয় দোস্ত টাকা সিরিয়ালাম তো তুই আগ খতম পড়লাম এই সকাল দিয়ে 4টা বন্ধ দেশে কত আল্লাহ 200 টাকা দেশে। আবার যদি কোরআন শরীফ দেয় বহের উপরে মানুষের কয় এতটা ধরবেন কি? ওদিকে সারাদিন বই দিয়েছে 200 দুইজন রে। কথা বোঝেন নাই? তাহলে হুজুরকে কোরআন শরীফ দৌড় দিলেও দোষ, হুজুররা মোনাজাত লম্বা করলেও দোষ, বাইটটা করলেও দোষ, কেরাত লম্বা হইলে কয় এই হুজুরের চাকরি শেষ, হাড়ু ব্যথা হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলে? খালি হুজুরকে পিছিয়ে গুতাগুতি, হুজুরকে পিছিয়ে গুতাগুতি না করিয়া, গোয়েন্দাগিরি না করিয়া নিজেকে পিছনে সময় দেন, নিজের একটা আমলের দিক সময় দেন, জান্নাতি হয়ে যাবেন। হুজুরকে দোষ তালাশ করতে করতে নিজেরা জাহান্নামে চলে যাবেন, হুজুররাই জান্নাতে চলে যাবেন। ঠিক কিনা জোরে বলেন? ও আমার মুসলমান ভাইয়েরা, যা বলতেছিলাম, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা লাগবে ঘোষণা কার? কেমন অনুসরণ করা লাগবে? সাহাবায়ে কেরামরা যেইভাবে অনুসরণ করত, অনুকরণ করত, আমাদেরকেও সেইভাবে অনুসরণ করা লাগবে, অনুকরণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার 133 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াসারিউ,
তোমরা দ্রুত আসো। আল্লাহ কি বলছে? তোমরা দ্রুত আসো। কোথায় আসো? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, রবের দিকে। কোন দিকে আসো? তোমরা রবের ক্ষমার দিকে তোমরা দ্রুত আসো, দ্রুত আসো। তোমরা স্বীয় রবের দিকে তোমরা দ্রুত আসো। কেন তোমরা দ্রুত আসবা? আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে কোন আল্লাহু আকবার। তোমরা তোমার স্বীয় রবের ক্ষমা ও জান্নাতের দিকে ধাবিত হও, দ্রুত আসো। যা প্রশস্ততা নবমণ্ডল এবং ভূমণ্ডলের সমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবমণ্ডল এবং ভূমণ্ডলের সাদৃশ্য মানে সমান। আল্লাহ বলে তোমরা অতি দ্রুত তোমরা চলে আসো। তোমরা দ্রুত তোমরা রবের দিকে আসো, জান্নাতের দিকে আসো। যেই জান্নাতের প্রশস্ত হবে, জান্নাতের আয়তন হবে আসমান জমিনের সমান। এক একটা জান্নাতের জান্নাতের প্রশস্ত হবে, এক একটা জান্নাত এত বড় হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তার চাইতেও বড় হবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের দিকে আসার জন্য ডাক দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উইদ্দাত লিল মুত্তাকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে এটা মুত্তাকিনদের জন্য তৈয়ার করা হয়েছে। এই জান্নাত মুত্তাকিনদের জন্য তৈয়ার করা হয়েছে। আল্লাহ ভীরু বান্দাদের জন্য তৈয়ার করা হয়েছে। ঈমানদারদের জন্য তৈয়ার করা হয়েছে। ঘোষণাকার। তাহলে এখন যারা বলেন হুজুর নামাজ না পড়লে জান্নাতে যাব, আল্লাহ তো বলছে বান্দারে তোদের জন্য, বেনামাজির জন্য, সুদখোরের জন্য, হারামখোরদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাই নাই। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলে আমি আল্লাহ কেন জান্নাত বানাইছি? উইদ্দাত লিল মুত্তাকিন। আমি আল্লাহ জান্নাত বানিয়েছি আল্লাহ ভীরু বান্দাদের জন্য, খোদা ভীরু বান্দাদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে তাহলে সুদ খাওয়া যাবে, হারাম খাওয়া যাবে, জেনা করা যাবে, ব্যভিচার করা যাবে, অন্যের আইল খেললে একা ঠান্ডাইয়ে দেওয়া যাবে। অনেক হাজি সাহেব আছে, অনেক হাজি সাহেব আছে ফজরের নামাজ পড়া কোমরের মধ্যে গামছা বাইন্দা বা এইরকম রুমাল কোমরে বাইন্দা কোদাল এমনি করে ধরছে, আইলের গোড়ায় যায় বাতিজার সীমানা, আইলের গোড়ায় যাইয়া কোপ মারে লা ইলাহা ইল্লাল্লাহ। কোপ মাইরা আইল কাটতে কাটতে সাইর আঙ্গুল বানায় লাইছে। আছে না নাই? আহারে হাজি সাহেব, আহারে নামাজি বান্দা, পাঞ্জাবিও গায়ে দেয়, নামাজও পড়ে, নামাজ পড়তে পড়তে কপারে দাগ লাগিয়া গেছে। এরপরও প্রতিবেশীর সীমানা ঠেলতে ঠেলতে বারান্দা পর্যন্ত ডুবাইয়া দিয়েছে। আছে না নাই? এদের অন্তরে আল্লাহর ভয় নাই। এরা যদিও হাজি সাহেব সাজছে, এরা যদিও নামাজি বান্দা সাজছে, আল্লাহ বলে এরা নামাজি বান্দা হতে পারে নাই। যদি নামাজি বান্দা হইতো, যদি হাজি সাহেব হইতো, তাহলে তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকতো। আর আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে থাকবে তারা কখনো অন্যায় জুলুম করতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ঘোষণা দিয়েছেন কে? তোমরা আমি আল্লাহকে ভয় করো। তাহলে আমরা মুসলমান যারা ভয় করি কাকে? আমরা আর কাউকে ভয় করি? আল্লাহকে ছাড়া মুসলমানরা কাউকে ভয় পেতে পারে না। ঠিক কিনা জোরে কর। ও আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলতেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস
এই পাশে রাখবা। আল্লাহু আকবার জোরে বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলতেছেন আল্লাযীনা যারা, কে বলতেছে? আরো জোরে বলেন। আল্লাযীনা যারা ইউনফিকুনা খরচ করে, কি করে? খরচ করে কির পিছনে? মনে মনে অনেকে কয় যে আল্লাহ কইছে খরচ করতে, এখন হুজুরে কোন দিকের কথা না কোন দিকে কইয়া লাই। এটা আল্লাহ কোরআনে বলছে, আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আল্লাযীনা যারা ইউনফিকুনা খরচ করে, কোথায় খরচ করে, কিভাবে খরচ করে? ফিসসাররাই ওয়াদ-দাররাই, সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, মানে দূর অবস্থায়। ওয়াল কাযিমিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যারা খরচ করে সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়। কোথায় খরচ করে? ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যারা খরচ করে অভাবে হোক আর কষ্টে হোক, সচ্ছল অবস্থায় হোক অসচ্ছল অবস্থায় হোক, আমি আল্লাহর রাস্তায় যারা খরচ করে, এবং ওয়াল কাযিবিন, এবং দমনকারী, আল গায়জারাত ওয়াল আফিন, মাফকারী আনিন নাস, লোকদের মানে মানুষদের, মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আর যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায়, এবং ক্রোধ সংবরণকারী, মানে রাগ সংবরণকারী, এবং দ্বিতীয় আল্লাহ বলেছে এবং মানুষের প্রতি ক্ষমাশীল, মানে একটা অন্যায় কেউ আপনার প্রতি করে ফেলেছে, আপনি প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেন, এটা আল্লাহ বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে আর মানুষের প্রতি ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন সৎ কর্মশীলদেরকে ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ তাআলা বলে আর আমার যে সমস্ত বান্দারা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আমি আল্লাহর রাস্তায় দান করে, আমি আল্লাহর রাস্তায় দান করে, এবং শুধু তাই নয়, রাগ সংবরণ করে, রাগ নিয়ন্ত্রণ করে, এবং মানুষদেরকে ক্ষমা করে দেয়, এই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। ঘোষণা দিছেন কে? আর আমরা তো রাগ সংবরণ করি না, সুযোগ পেলে বউরে ফিরে হাত ভেঙে লাই, কথা কয় না। রাগ উঠলে তোরা আগে কুটিয়া লই ঘর দিয়ে শুরু করে, বউরে মারে আসে না নাই, এরম খবি